আফটারনুন এভরিওয়ান, আবার একটা নতুন দিনে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে 12:30। হ্যাঁ, সকাল থেকে ক্যামেরা অন করতেই পারতাম, কিন্তু ওই যে আমি যেহেতু এই ক্যামেরাটায় মানে অন্য একটা মোবাইল দিয়ে এখন ব্লগ করি, আর আমার ফোনটা সবসময় আমার সাথে নিয়ে যাই, এটা একটা সমস্যা হয়ে গেছে। মানে এই ফোন, দুটো ফোন নিয়ে তো সবসময় সব জায়গায় যাওয়ার অভ্যাস নেই আমার। আমি তো আমার ফোনটাই সবসময় ব্লগ করতাম, কিন্তু আমার ফোনটা এতটাই ডিস্টার্ব করছে যেটাতে ব্লগ করাই যাচ্ছে না, যার জন্য ব্লগের কোয়ালিটিও ভীষণ খারাপ হয়ে গেছে। মানে কেন, ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, যতক্ষণ না ফোন কিনতে পারছি এই ফোনটাতেই আমাকে এভাবেই করতে হবে, কষ্ট করে, কিছু করার নেই। তো যাই হোক, স্নান ধান করে এখন এই বসলাম, জাস্ট সকাল থেকে জাস্ট পুরুষ সকালবেলা উঠেছি ধরো 6:30, 6:40। স্বর্ণা ফোন করেছে, সেই ফোনে ঘুম ভেঙেছে, কারণ আজকে জিমে যেতেই হতো 7টার সময়, দেরি করে গেলে হতো না। কালকে রান্না দিদি ফোন করে বলেছে আসতে পারবে না, রান্না দিদি খুব শরীর খারাপ, জেঠিমাকে জানিয়েছে, জেঠিমা আমাকে জানিয়েছে। আচ্ছা, তাহলে আমাকে রান্না একটা করতে হতো, তো সেটা থেকে ডলি আমাকে রেহাই দিয়েছে। ডলি বলেছে কালকে জিম থেকে বেরিয়ে চলো দিদি বাজারে যাবো, তোমাকে মাছ ভাত খাওয়াবো। আমি বললাম ঠিক আছে, তুই মাছটা করিস, আমি ভাতটা করে নেবো। তো যেরকম বলা সেরকমই কাজ, ভাতটা আমি করে নিয়েছি। মাছ বাজার করতে জিম থেকে বেরিয়ে আমি আর ডলি গেছিলাম। স্বর্ণা আগেই চলে এসছে বাড়িতে, তো আমি আর ডলি মাছ বাজারে গেছিলাম। মাছ টাছ বাজার করে নিয়ে এসেছি নিজের ঘরের জন্য। আমি জীবনে প্রথম একা বাজারে গিয়ে ইলিশ মাছ কিনে এনেছি, আর এনেছি হচ্ছে মৌরলা মাছ। এটা আমি আমার ঘরের জন্য এনেছি। আর ডলি চিংড়ি মাছ এনেছে, মাছের তেল এনেছে, কাতলা মাছ এনেছে, এসব এনেছে। তো আজকে কাতলা মাছটাই রান্না করবেন। তো এই সমস্ত মাছগুলো আমি সব ধুয়ে ধায়ে দিলাম, কারণ বেচারার পায়ে ফোড়া উঠেছে, প্রচণ্ড ব্যথা, ও হাঁটতে পারছে না ঠিক করে ডলি। তো জিমে গিয়ে কোনো রকম আজকে একটু আর্মস করেছে, ওর লেগে কিছু করতে পারিনি সেভাবে। তো ভাবলাম দাঁড়িয়ে অতক্ষণ ধোবে, আমার তো মাছ ধুতেই হবে, আমি মাছটা মাছ ধুয়ে দিলাম, যেটা আমার সব থেকে বিরক্তিকর ব্যাপার। আমি ঘরে মাছ ধুই না, নিচে আমার বর ধোয়, তোমরা জানো সেটা। যাই হোক, হ্যাঁ, তো যাই হোক ধুয়েছি আজকে। তারপরে মঙ্গলা ফোন করে বললো জিমে থাকাকালীন যে ও আজকে আসতে পারবে না, যাই না, ও আজকে আসতে পারবে না এখন, ও আসবে হচ্ছে বেলায় 3:30টার সময়। তো আমি তো বাসনপত্র কিছু রাখি না, কিন্তু যেটুকু ছিল ওর মেয়ে সকালবেলা খেয়ে গেছে, ওর বাবা রাত্রেবেলা 11:30টার সময় খেয়ে আসছে, 2টো থালা 2টো বাটি ছিল, ওই দুটোকে ধুলাম। তারপরে সিঙ্ক পুরো ভালোভাবে মাজলাম। মাছ বুঝতেই পারছো আমি মাছ ধুতে পারি না, আমার ভীষণ আসতে লাগে। সেই মাছ ফাছ ধুয়ে মাছের তেল দিয়ে মানে আসতে লাগছিলো আমার, সেগুলো ধুলাম। এই সমস্ত করতেই তো বেলা চলে গেলো। তারপর পুচকুকে নিয়ে একটু স্বর্ণা এলো। তারপরে এই জায়গাটার জন্য একটা কিছু চিন্তা ভাবনা করছি, এই যে এই পোর্শনটার জন্য, ওই যে ওই ফাঁকাটা জায়গা, হ্যাঁ ওই জায়গাটার জন্য এই সমস্ত করতে গিয়ে এখন আমি ভাবছি ডলি আর স্বর্ণাকে ডেকে ফ্রিজটাকে, মানে আমার ফ্রিজটা তো এখানটায় থাকছে, এই যে ফ্রিজটাকে আমি এইখানটায় দেবো। এইখানটায় দিয়ে অর্ডার তো করে দিয়েছি এটার জন্য জিনিস, কিন্তু এখানটায় দিয়ে এটাকে ওদিকে সরিয়ে দেবো, যেটা ওখানটা আছে তোমাকে দেখাবো। তো এইটা এখন ভাবনা চিন্তা চলছে, কারণ স্বর্ণা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে যে বৌদি এই ফ্রিজটা এখানে রয়েছে, এই ফ্রিজটা তোমার জায়গাটা নষ্ট করে দিচ্ছে, তোমার অনেকটা স্পেশিয়াস জায়গা, কিন্তু জায়গাটা নষ্ট করে দিয়েছে। ওগুলো ছিল ওই দেওয়ালে দিতে, কিন্তু ওই দেওয়ালে নেওয়া সম্ভব না। স্বর্ণা যাওয়ার পর আমি মাপঝোপ করলাম, সত্যি আছি, মাপঝোপ করে দেখলাম যে না, ওটা ওই দেওয়ালে হবে না, ওটাকে এই দেওয়ালে আমি একমাত্র শিফট করতে পারি, যেহেতু আমার ওপেন কিচেন। আদার সবার তো আর ওপেন কিচেন নয়, তারা কিন্তু ওরকমভাবেই রেখেছে ফ্রিজ রান্নাঘরে। তো যাই হোক, দেখা যাক কীভাবে কি রাখা যায়, একটা চেষ্টা করবো আজকে, তোমাদের তো অবশ্যই দেখাবো যদি আমি সাকসেসফুল হই চেষ্টা করে। আর ভুলে গেছে, ওখানেই রেখে দাও, এখানে কেন, বেডরুমে রাখো, আমাদের সাইড ডেস্কের ওপরে। তো এই ধরনের প্ল্যানিংগুলো রয়েছে। এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপরে যাব ওপরে ডলির ঘরে। অনেকক্ষণ বকবক করে ফেলেছি, বাবা 4 মিনিট 5 সেকেন্ড বকবক করে ফেলেছি। যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভেবেছিলাম পরে করব, খাওয়া দাওয়ার পর, ডলি আবার বেরোনোর প্রোগ্রাম করে ফেলেছি, তার জন্য প্রোগ্রামটা এখনই করছি আমরা, মানে জাস্ট দেখছি কেমন লাগবে। আমি নট শিওর কি এক্ষুনি, মানে এটা এখানেই রাখবো, আমি জাস্ট দেখতে চাই যে ব্যাপারটা কিরকম লাগবে এখানে দিলে। আমি এবার এন্ট্রেন্সটা দেখবো যে আমার এখান থেকে এন্ট্রেন্সটা কেমন লাগছে। এখানটা ডলি তুই এবার বল আমাকে কেমন লাগছে। একদম গ্যাঞ্জাম লাগছে, দেখি আমি গ্যাঞ্জাম লাগছে পুরো, একদম ফালতু, পুরো বকবাস, ফ্লপ। আমি ভাবলাম ভালো লাগবে, আইডিয়া ফ্লপ।
আমি তো বললাম ভালো লাগবে রে। কেন এখানে দাঁড়িয়ে রান্না করা যাবে না? রান্না করা নিয়ে কথা নয়, দেখা নিয়ে কথা। ভালো লাগছে না? আমার দেখ এই জায়গাটা কতটা জায়গা তাহলে থাকতো, এই জায়গাটায় যদি আমি ফ্রিজটা না রাখতাম কি করব? হলো না, এখানে খারাপ লাগছে, এখানেই রাখতে হবে, কি আর করবো, এখানেই থাক। চলে এসছি ডলির ঘরে। ওর তো আগের ভাত বলে এরকম হচ্ছে। চলে এসছি ডলির ঘরে, এই যে মাছের ঝোল আর ভাত আজকে লাঞ্চে। মাম চলে এসছে, মামের জন্য ওয়েট করলাম। মাম বলছে খাবো না, তোমার সাথে দুগাল খাবো। কেন না, মাম খেয়ে দিয়ে এসছে। আর এই যে ডলি আজকে রান্না করেছে। চলো খেয়ে নি। কি রে রায়? গুড ইভিনিং সবাইকে। এই খানিক করে আমি ঘুম থেকে উঠলাম। ও বাবা, বাড়িতে থাকলে এই এক সমস্যা, শুধু ঘুম পায়। তো যাই হোক, ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছি এদিকে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, আর এদিকে রয়েছে মসুর ডালটা ভিজিয়ে রাখলাম, একটু মসুর ডাল সেদ্ধ করব। আর এদিকে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়ে গেছে মঙ্গলা আলু সেদ্ধটা ডিম সেদ্ধটা মাখবার জন্য। রায়ান আর রায়ানের বাবা পড়তে বেরিয়ে গেছে, আর একটু পরে আমিও রেডি হয়ে বেরোবো। দাঁড়াও দেখি জিজ্ঞাসা করে মাম বেরোবে কিনা, দেখি মাম বেরোবে কিনা। কি রে, বেরোবি না বেরোবি না? দেখবি না জিনিসটা? বেরোবি না? কি ল্যাদ খাস রে এই বয়সে, যে একটু বেরোতে বললে বেরোস না? কি করবি তুই? ও বেরোবে না বলছে, তাহলে আমি আর ওর বাবাই বেরোবো। ওইদিকে 7টা বাজে। তো যাই হোক চলো, এদিকে সিদ্ধ ফেদ্ধগুলো করে নিই, ভাত তো করাই আছে, পরে আসছি। দাঁড়াও, বেরোলাম প্রায় 8টা বাজে, প্রায় 8টা বাজে। আমি এখন কেন 3জন মিলে কি আছে, বেরিয়ে গেছি 3জনে মিলে, অনেকদিন পর 3জনে মিলে বেরিয়েছি। দেখি কোথায় যাই, তোমাদের তো দেখাবো। এই যে চলে এসেছি ওয়েকফিটে, ফার্নিচার, ম্যাট্রেস, হোম ডেকর। না না, শুধু সোফা কেন থাকবে? চলো দেখি আগে যেটা আমি চাইছি। তোমাকে তো মাপটা বলতে হবে না, আমি কী করবো। আসো, তো এখান থেকে দেখা হয়ে গেছে, নেমে যাচ্ছি যেটা দেখতে এসেছিলাম। মিউজিক চলছে বলে বেশি ব্লগ করতে পারছি না। চলো না, আমি অন্য কোথাও যাই, এবার দেখি। আজকেও এই দোকানটা বন্ধ, মানে কিছু বলার নেই। ওয়েবসাইটে দেখেছি, দেখি এবার কী করি। এখন এসছি এই যে ফুচকা খেতে। হ্যাঁ হয়ে গেছে ফুচকা খাওয়া। আলটিমেটলি চা করতে বেরোলাম, হলো না। এবার চলো যাই বাড়ি। আর দোকানটা প্রতিটা দিন বন্ধ থাকে, কী সমস্যা দোকানটা বুঝতে পারছি, প্রত্যেক দিন বন্ধ। যাই হোক চলো বাড়ি যাই, 9:15 বাজে। চলে গেল আর কিছু দেখতে আবার যাবো। তোমার তুই তো শপিং করতে বেরিয়ে গেলি দুপুরবেলা, ঢ্যাং ঢ্যাং করতে করতে রোদের মধ্যে গেলাম। তারপর কি কিনে এনেছে দেখ না, কি কিনে এনেছে। এটা তো কাগজপত্র আছে, শুনবে। গেলাম, তারপর দিদি বললো শরীরটা ভালো লাগছে না, বমি বমি লাগছে, এই করে কোথাও গেলাম না, বাড়িতেই ঘুমাচ্ছিলাম আমি। ভাব দিকে এসে ভাব শুধু ওর কথা, আমাকে শুধু ভাবো, রেডি হয়ে গেছিলাম আমি। তুই এবার এটা কখন চেঞ্জ করলি? তুই তো একটা রেড রেড পরলি। আমি বলছি কি বাবা ও ডলি আবার ড্রেস চেঞ্জ করেছে। মেয়ে বলছে না, ডলি এটা পরে গেছিলো। বললাম না, তা বলছে হ্যাঁ। তার মানে ও আবার ড্রেস চেঞ্জ করেছে আমি বেরিয়ে যাওয়ার পর। কালো হয়ে আমার হাত হাত এমনি বাড়িতে এসেছি তো অনেকক্ষণ আগে, ফ্রেশ হয়ে সব গল্প করছিলাম। আর ওই যে জিনিসটার জন্য বেরোলাম সেই জিনিসটারই মাপজোপ নিচ্ছিলাম, যদি অনলাইনে দেখা যায়। যে রাত্রেবেলা কালকে এই বাটা মাছ আছে, এটা পটল, মশলা পটল আছে একটু, ডলির এই মাছের ঝোল আছে, ভাত আছে, আর এদিকে আছে হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ মাখা, ডাল সেদ্ধ, এই আছে। দেখ চলো দেখি খেয়ে নিই। এই দেখো খাওয়া দাওয়া করে একেবারে সিঙ্ক টিং পরিষ্কার করে বাসনপত্র মেজে রান্নাঘর ক্লিয়ার করে
ডলি চলে গেছে, জলির শরীরটা ভালো লাগছে না, তো বললো উনো খেলবে, তাই একটু আমরা 4 জন উনো খেলি, তারপর শুতে যাবো। 10:30 বাজে, আর আমার হলোই না, আজকেও কাজটা হলো না। ফার্নিচারের দোকান বন্ধ, যেটা দেখলাম সেটা পছন্দ হলো না, ভালো লাগছে না, আর কবে হবে জানি না। এই পাতাটা কেমনটা হয়ে গেছে মানি প্ল্যান্টে, জানি না, এখান থেকে বলেছিল তো বেরোবে, কিছুই তো বেরোচ্ছে বলে তো আমার মনে হচ্ছে না এটা থেকে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা শেষ করে উনো খেলেই ঘুমোতে চলে যাবো, আর কন্টিনিউ করছি না, মুডটা অফ নিয়ে ঘুমোতে যাচ্ছি, কি আর করবো, কাজ হলো না। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।